আসসালামু আলাইকুম। আমি সুমি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যশোরের একটা বিখ্যাত খাবার। সেটা হলো গরুর চর্বি বা ছাগলের চর্বি দিয়ে ছাক্কা রান্না। এটা আমাদের যশোরের ঐতিহ্যবাহী খাবার বলতে গেলে চলে, যেহেতু এটা বিয়ে বাড়িতে খুব মজা করে রান্না করা হয়। আর এটা বিয়ে বাড়িতে যদি এই ডালটা না থাকে তাহলে আপনার ঠিক জমে না এমন। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, সেইখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে এইখানে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা চর্বি। এইখানে আসলে মাংস ইউজ করা হয় না, এটাতে আপনার চর্বি জাতীয় যে ফ্যাটটা আছে মাংসের সেটা ইউজ করা হয়। তো এইখানে আমি গরুর মাংসেরটা দিয়েছি, আপনারা চাইলে ছাগলের মাংসেরটাও দিতে পারেন। এখন এই চর্বিগুলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চর্বিটা যদি না ভালো করে ভাজেন তাহলে এটা থেকে একটা ব্যাড স্মেল আসবে। চর্বিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইখানে আমি চর্বিতে যেন স্বাদ বা লবণের যে একটা স্ট্রাকচার এটা যেন ঠিক আসে, এর জন্য হালকা পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন আমি চর্বিগুলা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চর্বি ভাজার কাজটা খুব আস্তে ধীরে সুস্থে করতে হবে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। সবকিছু দিয়ে চর্বিটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। চর্বিটা যদি আপনি ভালো করে না ভাজি করেন তাহলে কিন্তু একটা গন্ধ আসবে। সেই গন্ধটা যেন না আসে, এই জন্যই আমি একটু ভালো করে বেশি ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাটা যখন লেগে লেগে আসছিল, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব। মূল কথা, চর্বিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন, আমি কিন্তু ভালো পরিমাণে এইখানে পানি দিয়ে দিয়েছি, যেন চর্বিটা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পালা। আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি আগে ছাগলের মাংস খেতাম না। তো আমাদের স্কুল থেকে বা আমাদের বাসা থেকে যদি কোনো জায়গায় পিকনিকে যাওয়া হতো, তাহলে আমি মনে করেন কখনো মাংস খেতে পারতাম না, কারণ আমি তো ছাগলের মাংস খাই না। তবে ছাগলের পিকনিকে যখন যেতাম স্কুল থেকে, পিকনিকে কিন্তু ছাগলের চর্বিটা দিয়েই এই ডালটা রান্না হতো। তারপরেও আমি শুধু এই ডালটা দিয়েই খেতাম, অথচ আমি কিন্তু ছাগলের মাংস খেতাম না। ডালটা আমার খুব পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখেন, আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নিব। এই যে দেখেন, একটু তেল তেল যখন উঠে আসবে, যখন আমরা বুঝবো চর্বিটা খুব ভালোভাবে ভুনা হয়ে এসেছে বা মশলাগুলো খুব সুন্দর কষিয়ে এসেছে, তখন আমরা এটার মধ্যে
যে ডালটা দিয়ে রান্না করব সেই ডালটা দিয়ে দিব। এখন আমাদের ডালটা দিয়ে দেওয়ার পালা। আগে থেকে আমি কিছু বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন সেটা এই মাংসের চর্বির মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এক কথায় বলতে গেলে সবকিছু খুব ভালোভাবে কষাতে হবে, তার কারণ যেন এগুলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। একে একে ডালগুলা সব দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আপনারা দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি, কারণ আমি যদি এটা না কষাই তাহলে এখান থেকে একটা গন্ধ আসবে। যখন আপনাদের মনে হবে যে এটা মোটামুটি কষিয়ে এসেছে, তখন এটার মধ্যে আপনারা পানি দিয়ে দিবেন। আমি যেমন দেখলাম এটা কষিয়ে এসেছে, এখন এটার মধ্যে পানি দিয়ে দেব। সব সময় চেষ্টা করবেন যখন আপনি কোনো তরকারিতে পানি অ্যাড করবেন সেটা যদি গরম হয় তাহলে খুব ভালো হয়, কারণ যদি পানিটা গরম থাকে তাহলে তরকারির যে স্বাদটা সেটা পারফেক্ট থাকে। এই জন্য আমি এইখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ গরম পানি। এখন ডালগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন দেখেন ডাল বলক উঠতে শুরু করে দিয়েছে। ডাল আর চর্বিটা খুব ভালোভাবে যেন সিদ্ধ করে যায়, এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন এটাকে একটু সময় দিতে হবে। আমার ডালটা হয়ে এসেছে। এই যে দেখুন আমার ডালের লুকস। আপনারা কে কে আমার মতো ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।